যে দেশের সরকারের সুখ শান্তি নেই সেই দেশের পাবলিকেরও সুখ শান্তি নেই। বলার উপায় নেই, আমরা সাধারণ মানুষ সুখ স্টপ ইওর মাউথ। শহরের আগে পরিবেশ ছিল মোটামুটি ভাড়া ভুতা মারতে পারতাম, যাক দিনভর চলে যেত। এখন কেউ সময় হলো সারাদিন ঘুরেও ধরেন 500 টাকা মারা খুব টাফ ব্যাপার হয়ে যায়। নিজের গাড়িতে ধরেন চলা কোন ব্যাপার মনে হয় না, যারা ভাড়াটে গাড়ি চালায় তাদের খুবই সমস্যা হয়। আমার ধরেন সমস্যা, আমার ফ্যামিলিতে ধরেন 5 জন লোক আছে, ধরেন নিজের চলাফেরা অনেক সমস্যা আছে। তাদের লেখাপড়া খাওয়ান দাওয়ান সব কিছুতেই কম বেশি একটা সমস্যা থেকেই থাকে। আর দেশের এরকম অবস্থা হলে তো আমরা বাঁচবো কী করে? কারণ সাধারণ পাবলিক তো যদি না বেঁচে থাকতে পারে তাহলে চলবো কী করে? আমাকে চালের দাম ধরেন 60 টাকা 65 টাকা কেজি চলছে, আর তরকারি কিনতে গেলে 40 টাকা 50 টাকা কেজি, মাছ কিনতে গেলে 200 250 টাকা কেজি। তাহলে আমরা সারাদিনই চাল ডাল কিনে নেবো, কয় টাকা নিয়ে ইনকাম করে নিতে পারি? কম না, কথাটা খারাপ? কম আমরা সাধারণ জনগণ দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, সেটাও আমাদের কপালে হয় না। না, আমার দেশের জনগণ তো চাইতো নিজের দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্যে। আর কি বলতে চাই কোন আপনারা? আমার অবস্থা একদম করুণ অবস্থা। কেমন? মোটামুটি 200 250 করে ইনকাম হচ্ছে, সব মালিকের দিয়ে দিতে হচ্ছে। খাওয়া দাওয়া একদম নিরুপায়। তবে বাসা টাসার থেকে পলিয়ে চলে যেতে হবে না। কেন? কি এ কাজ কাম নেই তো, আর দোকান পাহাড়ি খুলছে না, কোনো কাজ কাম হচ্ছে না। 100 টাকা কেজি চাল, তাহলে আবার চলবে কৃষি? 80 টাকা 70 টাকা চাল, আমরা বাসা ভাড়া দিয়ে কীভাবে চলবো বলেন? এই দেশে সরকারেরও তোমার যে দেশের সরকারের সুখ শান্তি নেই সেই দেশের পাবলিকেরও সুখ শান্তি নেই। এই হলো আমার কথা, শেষ কথা। আর আমরা মোটামুটি না খেয়েই থাকবা না, আমাদের খাইয়ে থাকার কোনো ব্যবস্থা নেই। দেশের অবস্থা তো ভাড়া হইতো না, রিক্সায় লোকজন শহরে চলাচল না করলে তো রিক্সায় প্যাসেঞ্জার হয় না, বাইরেতে লোকজন না হলে। তারপর আপনাদের ধরেন মালিক ভাড়া দিতে যে আমাদের ধার দিনা হতে হচ্ছে, এতে কিস্তি খামারি আছে গরিব মানুষ। তারপর আপনার লোকজন যদি সবসময় চলাচল করে আপনার ভাড়া হইতো আমরা গরিব মানুষ বাঁচি। তারপরে জিনিসপাতির দাম বেশি, দ্রব্যমূল্যের দাম নিয়ে আমরা তো সব সমস্যার মধ্যে আছি। ছাত্রদের আন্দোলনের জন্য তো ভাড়া হইতো মারতে পারছি না, কম হচ্ছে ভাড়া হইতো। এই আবার শুনলাম বলে আজকেও বলে যে কার বসছিল, হরতাল ছিল, এখন দেখছি সব কিছুই চলছে, গাড়ি ঘোড়া, কিন্তু ভাড়া হইতো কম। লোকজন বেরোচ্ছে না তো আন্দোলন আগে তো ভাড়া হচ্ছিল, ভালো হয়েছিল। আন্দোলনের পরেতেই তো ভাড়া কমে গিয়েছে। ভাড়া ভূত নেই গো, যেভাবে গাড়ি মাড়ি চলতো সেভাবে না হলে কি ভাড়া ভূত হয়? কেন হচ্ছে না, গাড়ি ঘোড়া না চললে ভাড়া হয় না। ভাড়া ভূত খুব ডাউন, লোকজন নেই। ভাড়া তো কেন হচ্ছে? লোকজন নেই, ভয়তে উঠতেন না, কারণ কেন ভয় পাচ্ছে? আল্লাহ জানে। দেখ, খালি গাড়ি দৌড়ে বেড়াচ্ছে, খালি গাড়ি দৌড়ে বেড়াচ্ছে, প্যাসেঞ্জার নেই। সমস্যা তো আছেই, মেলা সমস্যা। কিস্তি দিতে পারতেন না, সংসার চলতেছে না, গাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে না, এরকম। আমাদের ভাড়া ভূতর অবস্থা তো একেবারে করুন, বুঝেছেন? আগে যে আমরা স্বাভাবিকভাবে ধরেন আমরা কালীগঞ্জ মেন টার্মিনাল থেকে গাড়িটা ছেড়ে ঝিনাইদহ কোর্ট পর্যন্ত আছে, তো আগে যে প্যাসেঞ্জার হইতো আমাদের গাড়িতে, এখন সেই তুলনামূলক আপনার 3 ভাগের মনে করেন হাফেরও কম, উপরে না। তার মানে 1.5 হয়ে গিয়েছে, নেই প্যাসেঞ্জার নেই। আমরা 10 মিনিটে আমাদের গাড়ির টাইম, আমাদের স্টার্টারটার 10 মিনিট ফিক্সড করে দিয়ে 10 মিনিট গাড়িটা পয়েন্টে পাতাবো, পাতিয়ে যদি লোক 10 মিনিটের ভিতর না হয় সেক্ষেত্রে আমাদের চলে আসতে হবে। কিন্তু আগে এই 10 মিনিটও লাগতো না, এখন ওই 10-এ 20 মিলে হচ্ছে না, এই হচ্ছে অবস্থা। কেন হচ্ছে? হ্যাঁ, মানুষজন তো একটা ভয়ে আছে সবাই, আপনি আমি সবাই ভয়ে। ভাই কিসের ভাই? কিসের ভাই? অস্ত্রের ভাই। জানেন না দেশে কি হচ্ছে? কি বলবো আসলে, বলতে গেলে তো আবার দেখা যাচ্ছে সরকার অসন্তুষ্ট, আর না স্টুডেন্ট অসন্তুষ্ট। বলবো কিভাবে? বলার উপায় নেই। আমরা সাধারণ মানুষ চুপ, স্টপ ইওর মাউথ, কোনো কথা নেই। আমাদের আছে কাজ করতে আসবো, টাকা কম হোক বেশি হোক, মনে করে যা ইনকাম হবে তাই নিয়ে বাসায় ফিরে যাবো। তাছাড়া কথা বলার এখতিয়ার এখন আমাদের আর জনগণের ভিতর নেই ভাই।